নমস্কার, জয় শ্রী মহাকাল, জয় হিন্দুত্ববাদীদের জয় হোক। আজকের গল্প হচ্ছে মৎস্যগন্ধা। মৎস্যগন্ধা ছিলেন মহাভারত যুগের এক মৎস্যজীবীর কন্যা। জন্ম থেকে তার দেহে ছিল মৎস্যের মতো গন্ধ, সেজন্য সে কারোর সাথে মিশত না। একদিন ঋষি পরাশর তার রূপে মুগ্ধ হন আর নিজের যোগবিদ্যার দ্বারা মৎস্য কন্যার দেহের দুর্গন্ধ তিনি সুগন্ধে পরিণত করে দেন। তাদের মিলনের ফলে যে পুত্র জন্মায় তার নাম হলো ব্যাসদেব, যিনি মহাভারতের রচয়িতা। ঋষি পরাশর মৎস্যকন্যাকে আবার কুমারত্বের আশীর্বাদ প্রদান করেন এবং তার নামকরণ করেন সত্যবতী। পরবর্তীতে কুরু বংশের রাজা শান্তনু, যার প্রথম স্ত্রী ছিলেন গঙ্গা দেবী, এবং ভীষ্ম, যার পুত্র ছিলেন, তার সাথে সত্যবতীর পরিচয় হয়। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সত্যবতীর শর্ত ছিল যে তাদের নিজেদের পুত্রই রাজা হবে, আর এই সত্য ভীষ্ম জানতে পারে এবং প্রতিজ্ঞা নেন তিনি কোনোদিন রাজা হবেন এবং বিবাহ করবেন। ফলে তিনি আজন্ম কুমার হয়ে থাকেন। এদিকে শান্তনু ও সত্যবতী দুই পুত্র সন্তান হয়, কিন্তু বিবাহের পর তারা মারা যায়। বংশ রক্ষার জন্য সত্যবতী তার প্রথম পুত্র ব্যাসদেবকে মিনতি জানান। ব্যাসদেবের জন্যই উত্তরসূরি পান এবং দুই পুত্রবধূর পুত্ররা ধৃতরাষ্ট্র ও পাণ্ডু পরবর্তীতে কুরু বংশের ধারক ও বাহক হয়ে ওঠেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় শ্রী মহাকাল।